আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে পয়সা আছি, রিসিপিশনে পয়সা আছি জুতার মালা লয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। কথা ঠিক না বলেন? কথা ঠিক না? কত নিষ্ঠুর হলে, কত নির্দয় হলে, কত নিমক খারাপ হলে মানুষ মারা গেছে। ভ্যানের ভিতরে লাশগুলো স্তূপ করে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। পুলিশ কত নিষ্ঠুর হলে গুলি করে পাখির মতন আমার সন্তানদেরকে মেরে ফেলেছে। পুলিশ কত নিষ্ঠুর হলে ছাদের পরের থেকে একটা ছেলেরে ফেলাই দিয়েছে, আপনারা দেখেছেন? চাকার পাশে পড়ে আছে, তখনও ধুই 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 করতেছে। পুলিশ আবার গাড়ির থেকে নেমে ওর হাত ধরে খানিক দূরে নিয়ে ফেলাই দিল, সেখানেও নড়াচড়া করতেছে। ওর ঠ্যাং ধরে ডাস্টবিনে ফেলাই দিল, সেখানেও নড়াচড়া করতেছে। লাস্টে ওকে গুলি করে ওই ডাস্টবিনের পরে ফেলে গেল। মানুষ কত নিষ্ঠুর হতে পারে! নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি, পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। পালাই গেছে শেখ হাসিনা। গতকালকের আগের দিন না দুই তিন দিন আগে কওমি জগতের একজন বড় আলেম, নাম হলো মামুনুল হক। উনি কিন্তু কওমি জগতের লোক। কথা বলেন ঠিক না বেঠিক? উনি একটা আলোচনা করেছেন, সেই আলোচনাটা আমি রিলে করতেছি। উনি বলেছেন, 4 জন বড় বড় নেতা যদি এক গ্লাসে গোলা হয়, তার ভিতরে 1 নম্বর হলো ফেরাউন। ফেরাউনকে যদি গুলিয়ে গুলিয়ে 1 গ্লাসের পানির ভিতরে রাখা হয়, কিছুদিন পরে নমরুদকে যদি ওই গ্লাসের ভিতরে রাখা হয়, নমরুদকে যদি লেবুর মতন গুলিয়ে ওর ভিতরে রাখা হয়, কয়েকদিন পরে যদি কারুনকে ওই গ্লাসের ভিতরে গুলিয়ে রাখা হয়, এরপর আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলকে যদি গুলিয়ে ওই 1 গ্লাসের ভিতরে রাখা হয়, 4 নেতা মেরে 1 গ্লাসে শরবত করলে ওই শরবতটা পৃথিবীর যে মানুষটা খাবে, ওই মেয়ে লোকের পেট থেকে যে মেয়েরা জন্মগ্রহণ করবে, সেই লোকটার নাম হলো শেখ হাসিনা। এটা কিন্তু আমার আলোচনা না। কার আলোচনা? মামুনুল হকের আলোচনা। এটা যেহেতু কওমি মাদ্রাসা, তাই কওমি জগতের হুজুরদের কথা বলছি, যাতে আমার দোষ না হয়। উনি বলতেছেন, ফেরাউন, নমরুদ, কারুন আর আব্দুল্লাহ বিন উবাই 1 গ্লাসের ভিতরে শরবত করলে, ওই শরবতটা যদি কোনো নারী খায়, ওই নারীর পেটের থেকে যদি কোনো সন্তান জন্ম নেয়, সেই সন্তানটা হবে বাংলাদেশের শেখ হাসিনা। আমরাও ভেবে বুঝে দেখলাম, আজকের এই যুগে যদি ফেরাউন থাকতো, ফেরাউন আমাদের শেখ হাসিনার কাছে হারি মেরে যেত। যদি নমরুদ থাকতো, নমরুদ বলতো, আমার চাইতে তোর পাড়ানি বেশি, তুই থাক, আমি সালাম দিয়ে চলে গেলাম। ফেরাউন মানুষ মেরেছে ঠিকই, নমরুদও মানুষ মেরেছে ঠিকই, কিন্তু আল্লাহর কসম, এই লেডি ফেরাউনের মতন এত অত্যাচার আর কখনো হয়নি। আব্দুস সবুর আপনার এলাকার যুবক, আগামীতে সে আপনাদের খেদমত করবে, নিয়ত করতেছে, আল্লাহ কবুল করুক। ওর মাহফিলে আমি আসলাম,
আসার পরে যেই না গাড়ির থেকে নামলাম পুলিশ ঘিরে ফেললো। পুলিশ ঘিরে ফেললো। পুলিশ আমাকে সে জিজ্ঞেস করছে না, হান্নানকে জিজ্ঞেস করছে জিহাদি হুজুর কই, এই গাড়ি থেকে জিহাদি আছে। হান্নান তখন বলছে জিহাদি পথে নেমে গেছে। হান্নান আমার ইশারা করলো সরিয়ে পড়েন। আমি ওই পাশে যেখানে গাড়ি রেখেছিলাম ওখানে দুইজন মহিলার বাড়ি ছিল, আমি ওদের বাড়ি চলে গেলাম। ওরা আমাকে পাশ কাটাইয়ে ঘরের পিছনে নিয়ে গেলেন। ওরা সামনে যেয়ে ওরাও দাঁড়ালেন। এবার পুলিশ জিজ্ঞেস করছে এই বাবা কি হুজুর গেছে? ওরা বলতেছে না, এদিক হুজুর আসেনি। ও আল্লাহ রে, কত কষ্ট করে সেদিন সময় পার করতে হয়েছে। আজকে সেদিন যারা পুলিশ লাগাইয়ে দিয়েছে আমাদেরকে ধরার জন্য চেষ্টা করেছিলেন, আজকে দুনিয়ার সব লোক আছে, আপনাদেরকে জনগণ খুঁজতেছে। আবার ওনারা বলতেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা চিন্তা করো না, আমি সীমানার পাশে আছি, টুপ করে ঢুকে বলবো, টুস করে ঢুকে বলবো। তার মানে এখানে যে কটা লোক শান্তিতে আছে, এই কটা লোকরে উনি আর শান্তিতে থাকতে দেবে না। তার মানে ওনার ওই কথা শুনে এরা একটু বাকবাকুম করবে, আর আমাদের জনগণ কাল্লা আলাদা করে ফেলবে। পৃথিবীতে এমন কোন ইতিহাস আছে যে সন্তানের বিপদে ফেলেই মা চলে যায়? পৃথিবীর কোন ইতিহাস আছে? কোন ইতিহাস আছে যে সন্তানকে বিপদে ফেলেই মাকে যে বলে? কোন ইতিহাস আছে? বিএনপির লোকেরা আমাদের সাথে আছে। খালেদা জিয়ার মামলায় রায় হলো, খালেদা জিয়ার জেল হলো, ফাঁসি হলো, ফাঁসি রায় দেবে, জেল হলো, আমৃত্যু কারাদণ্ড হলো। খালেদা জিয়া দেশ ছেড়ে চলে যায়নি। এরশাদের জানি আমরাও জাতীয় মুনাফিক। আমরা মনে করি জাতীয় পার্টি না, ওটা হলো দালাল পার্টি। আমরা মনে করি বাংলাদেশের মীর জাফর এরশাদ, কথা বলেন ঠিক না বেটি? তবুও তাকে স্যালুট জানাই, এত বড় সাজার রায় হয়েছে, দেশ ছেড়ে পালাই চলে যায়নি। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় 9 জন 10 জন নেতারে ওরা মেরে দিল, কথা বলেন ঠিক না বেটি? বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের পরে হাজারো মামলা, লক্ষাধিক মামলা, তবু আমার কলিজার টুকরা শিবিরের ছেলেপেলে ময়দান ছেড়ে দেয়নি। আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী একবারের জন্য ময়দান ছেড়ে দেয়নি। আর তোমরা এমন মাপ দল করো, এক ঠেলা দেশে আর ম্যাডাম গেছে দুলাভাইয়ের বাড়ি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মা গেছে বাবার বাড়ি, কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং যে মা বাবার বাড়ি চলে গেছে, ওই মাকে আর কখনো বাংলাদেশের মাটিতে ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমাদের গায়ে আর এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় শেখ হাসিনারে আমাদের দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না। যে কটা বার মাথা উঁচু করবা কাল্লা আলাদা করে ফেলবো। এতদিন ধৈর্য ধরেছি, কিন্তু আর ধৈর্য ধরা হবে না, কথা বলেন ঠিক না ঠিক? বাকবাগুম করবা তা কাল্লা আলাদা হয়ে যাবে। তোমাদের কারণে দেশ আজকে দেউলিয়া, তোমাদের কারণে ব্যাংকগুলো সব লুট হয়ে গেছে, তোমাদের কারণে গণতন্ত্র ধ্বংস হয়েছে। তোমরা রাতের ভোটে 15 বছর মাতবাড়ি করেছো, আর কোন চোর টাকা ধনী বদমাইশকে সমাজের নেতৃত্বে দেওয়া হবে না, হবে না, হবে না। কি সব ঠিক আছেন তো? ঠিক আছেন তো? যখন চারিদিক থেকে ওরা আমার ঘিরে রেখেছিল তখন আমার জবান বন্ধ করতে পারিনি, আর এখন তো যেদিকে তাকাই সব আমার লোক। কি এখন সব আমাদের লোক না? যা দুটোটা আছে মুখ টুক কালো মালো করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীনের খাতিরে কবুল করুন। সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যতক্ষণ পর্যন্ত মজবুতি নিয়ে শীষেডালা পাহাড়ের মতন দাঁড়িয়ে যেতে না পারবা, কাফেরদের আক্রমণ মোকাবেলা করতে পারবা না, কথা বলেন ঠিক না বেঠিক?
এই সূরাটা যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই সূরা যখন নাজিল হলো, নবীজি তখন কোন জায়গার প্রেসিডেন্ট? যেহেতু সব আলেমেরা বসা, একটু ত্রুটি হইলেই কালকে আলেমেরা বলবে হুজুরের কথা সঠিক হয়নি। তুমি আর আমি ভুল ধরতে পারি না, আলেমেরাই ভুল ধরতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সূরা যখন নাজিল হলো, যে আয়াত পড়লাম, এই সূরা সহ এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট। বলুন তো, নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? আরো জোরে বলেন, কাজটা কি ঠিক? আরো জোরে বলেন, কাজটা কি ঠিক? আমার মতে মনে হয় কাজটা ঠিক না। যদি বলেন কেন? হুজুর আবার প্রেসিডেন্ট হবে কেন? মৌলবী আবার দেশের রাজা হবে কেন? মৌলবী ঘরে বসে থাকবে, লোকে হাদিয়া দেবে, খাবে আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বে, আর যত লোকের অসুবিধা হলে গায়ে ফু দেবে আর তাবিজ কবেজ লিখবে। এই জন্য না নবীর আবির্ভাব? এই জন্য কি নবীর আবির্ভাব? না, নবীর আবির্ভাব হয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এজন্যই নবীর আবির্ভাব। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে নবী দেশের রাষ্ট্রপতি হবে, নবী দেশের রাষ্ট্রনায়ক হবে, এটা যদি কোরআন হাদিস মোতাবেক সঠিক হয়, আলেমরা রাজনীতি করবে, তোমরা নাক ছিটকাও কেন? আমাদের দেশের হুজুররা প্রায় ক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে, প্রায় পৌঁছাই গেছে আলহামদুলিল্লাহ। আর একটু সময় পার করতে পারলে আর রামপন্থী বামপন্থী জোট হওয়া লাগবে না। যদি মৌলবীগুলো জোট হতে পারে, লিখে রাখো মুসলমান, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। আগামী নেতৃত্ব হবে আলেম ওলামাদের নেতৃত্ব। কথা বলে ঠিক না বেঠিক? আগামী বঙ্গভবন গণভবন হবে 7 লোক কোরআন ওলাদের গণভবন। গতকালকের মাহফিল ছিল আমার নীলফামারী, তার আগের দিন মাহফিল ছিল আমার ওই গাইবান্ধা, এর আগে করে আসলাম কুষ্টিয়া। গোটা দেশে সফর করে আমার যে আইডিয়া হয়েছে, আমার যে ধারণা হয়েছে, গোটা দেশে এখন একটাই শব্দ, সকল দলের দেখা শেষ। না না না, টুপিওয়ালার বাংলাদেশ। সবাই মিলে বলুন তো, সকল দলের দেখা শেষ। আরো জোরে বলেন, সকল দলের দেখা শেষ। আরো জোরে বলেন, সকল দলের দেখা শেষ। আওয়ামী লীগকে আমরা দেখেছি না দেখিনি? বিএনপির আমরা দেখেছি না দেখিনি? বাংলাদেশ জাতীয় পার্টিতে আমরা দেখেছি না দেখিনি? সব দল ক্ষমতায় গেছে, কেউ বা 10 বছর, কেউ বা 15 বছর, কেউ বা 18 বছর, কেউ বা 20 বছর, 52, 53 বছরের ভিতরে 3টা দল ক্ষমতার মস্তদে বসে, কেউ উন্নতি করেছে, কেউ অবনতি করেছে। 3টা দলকে তো আমরা পরীক্ষা করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? কেবলমাত্র শুধুমাত্র একটা বারের জন্য আল্লাহর কোরআন দিয়ে আপনাদের পায়ের পরে হাত থেকে বলতেছি, একটা বারের জন্য আমরা কোরআন ওয়ালাদের পরীক্ষা করতে চাই। কি আমার সঙ্গে সবাইকে আপনারা একমত? একটা বার আমরা দেখতে চাই টুপিওয়ালারা জাতীয় সংসদে দিয়ে দেশে শান্তি দিতে পারে কিনা। একটা বারের জন্য পরীক্ষা করতে পারবো না ভাই? ও ভাই, আপনার পায়ে দুজন ধরি, একটা বারের জন্য আমি পরীক্ষা করতে পারবো না? যদি একটা বার দেখি, যদি না ওরা ক্ষমতায় শান্তিতে চালাতে যদি না পারে, এদেশে যদি শান্তি আনতে না পারে, আমরা ওদের 192টা তালাক দেব। কিন্তু একটা বার পরীক্ষা করতে কি সমস্যা? এই জন্য আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম সকলের কাছে আমার পায়েদের অনুরোধ, একটা বার টুপিওয়ালাদের আমরা জাতীয় সংসদে দেখতে চাই। দেখি ওরা কি করে। যদি ওরা না পারে, আমরা সেদিন ওদের থেকে ফিরে আসবো, কিন্তু একটা বার অন্তত পরীক্ষা করে দেখি তো। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরদের দোষ দেওয়ায় ওরা রক কাটে, তাই বলেন ওরা কি করে? রক কাটে। কোথায় রক কেটেছে? ওই খুলনায়। এখন শিবিরের সেক্রেটারি বলতেছে আমি খুলনায় গেলাম। কোন জায়গায় রক কেটেছে? বিএল কলেজে। কার রক কেটেছে? ও আওয়ামী লীগের সেক্রেটারি। এখন ওখানে যে আওয়ামী লীগ, তারপরে ছাত্রলীগ, এরপরে মৈত্রী লীগ, সবাইকে ডেকে বলতেছে ভাই, বগুড়াতে শুনে আসলাম যে আপনাদের এখানে শিবিরি ছেলেপিলে রক কাটে, এরা কি ঠিক? আওয়ামী লীগ, ছাত্র, মৈত্রী বলছে ও এখানে না, ওই চট্টগ্রামে। তো শিবিরের সেক্রেটারি বলতে আবার চট্টগ্রামে গেল।
যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবাই ডেকে বলতেছি যে খুলনাতে শুনে আসলাম এখানে নাকি রক কাটে, আমাদের কাটে না, ও হলো ওই রাজশাহী। তো উনি বলতেছে আবার রাজশাহী, যে রাজশাহী যেই বলতেছি ভাই শুনেছি নাকি শিবিরওয়ালারা রক কাটে, তা কার রক কেটে যায়, আমাদের এখানে রংপুর। তো উনি বলতেছে আবার রংপুর গেলাম, যে বলতেছে যে ভাই আপনাদের রংপুর বিশ্ববিদ্যালয় নাকি শিবিরওয়ালারা রক কাটে, ভাই এখানে না, ও ঢাকায়। এইবার ঢাকায় যেই বলতেছে ভাই শুনেছি এখানে নাকি রক কেটেছে, তখন ঢাকার লোক বলতেছে আমরা শুনেছি কিন্তু কোনোদিন দেখিনি। এইরাম ভুয়া সংবাদ দিয়ে, এইরাম ভুয়া তত্ত্ব দিয়ে আল্লামা সাঈদীর ওরা ধুকে ধুকে মেরেছে। কথা বলে ঠিক না বেঠিক? এরাম ভুয়া মিথ্যা তত্ত্ব দিয়ে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতাদের ওরা ফাঁসিতে ঝুলাই মেরেছে। সুতরাং এগুলো ভুয়া, এদের কথা শুনে আর আমরা ইসলাম থেকে দূরে সরে যাব না। যতদিন বেঁচে আছি কোরআনের ছায়াতলে কোরআনের পক্ষে থাকবো। কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছে দুই হাত উঁচু করে দেখা। ভাই এখানে অনেক টুপিওয়ালা আছে, জামাত ইসলামের নাম শুনলে সহ্য করতে পারে না। আমি আপনাদের পায়ে ধরে বলি, আপনি সহ্য করতে পারেন না, ওটা আপনার ব্যাপার, আপনি জামাত ইসলামের পক্ষে কাজ করেন না। তবে আমার দাবি আগামী নির্বাচনে টুপিওয়ালাদের পক্ষে আপনার সাপোর্টটা থাকা লাগবে, যদি আপনি মুসলমানের বাচ্চা হন। সে জামাত ইসলাম হোক আর হেফাজত হোক আর চরমনাই হোক আর তাবলীগ হোক আর যে পর্যায়ের লোক হোক, টুপিওয়ালাদের পক্ষে থাকা লাগবে। টুপিওয়ালাদের বিরুদ্ধে যদি যান, আপনি দেশের দুশ্মন, আপনি কোরআনের দুশ্মন, আপনি আলেমের দুশ্মন, আপনি মসজিদ মাদ্রাসার দুশ্মন, আপনি দ্বীন ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আমি কিন্তু জামাত ইসলামের ভোট দিতে হবে একবারও কিন্তু আপনার স্বভাব করতে বলিনি। আমি বলেছি কিসের পক্ষে থাকতে হবে, জোরে বলেন, কোরআনের পক্ষে থাকতে বা টুপিওয়ালাদের পক্ষে থাকতে হবে। সরমনার ভাইরা কি টুপি পরে না? হেফাজতের ভাইরা টুপি পরে না? তাবলীগের ভাইরা টুপি পরে না? খেলাফত আন্দোলনের ভাইরা টুপি পরে না? জামাত ইসলামের লোক টুপি পরে, ওরাও টুপি পরে। যে কোনো একটা টুপিওয়ালার পক্ষে থাকতে হবে, এটা হলো কোরআনের দাবি, কোরআনের দাবি, কোরআনের। এবার তো ক্লিয়ার, এবার তো ক্লিয়ার। কিছু লোক বলবে ও হুজুর ওয়াজ করিস, ও হইল জুমাইতে হুজুর। আমি কখনো কোনো মাহফিলে যাই আমি জমাতের পরিচয় দেই না, আমি পরিচয় দিই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ধর্মের পক্ষে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, এই আয়াত কোরআন, এই আয়াতটা, এই সূরাটা যখন নাযিল হলো, রাসূল তখন কিসের প্রেসিডেন্ট? মদিনার প্রেসিডেন্ট। অহুদের ময়দান থেকে সবেমাত্র ফিরে এসেছে। বলুন তো মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম কাফেরদের সঙ্গে মুসলমানদের সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধটার নাম কি? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 313। কাফের কত? 1000 কাফিরের মোকাবেলা করে 313 জন মুসলমান টিকেছিল। আজকেও যদি আমরা সেই বদরের যুদ্ধের মতন লোক হতে পারি, 313 জন লোক নিয়ে ময়দানে নামলে 1000 রামপন্থী বামপন্থী টেকবে না। এবার বলুন তো মুসলমানদের সঙ্গে দ্বিতীয় যে যুদ্ধটা হলো, সেই যুদ্ধটার নাম কি? অহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000। মুসলমানদের সংখ্যা কত? আরো জোরে বলেন, মুসলমানদের সংখ্যা কত? 50 মৃত্যু হয়ে গেছে না, এই কয়টা লোক উঠলো কেন? তাহলে উঠলো কেন কয়টা লোক? আপনি ইসলামের পক্ষে থাকবেন কি না থাকবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু কোরআনের মাহফিল থেকে যাবেন না। আপনি ওয়াদা করেছেন, ওয়াদা খেলাফ করলে মুনাফিক। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? আর কাফেররা কত? 3000-এর মোকাবেলায় 1000 লোক আল্লাহ রাসূল তৈরি করলেন। ঠিক যুদ্ধের 3 দিন আগে, 4 দিন আগে এক মৌলবী ফতোয়া দিল, এই যুদ্ধে যদি তোমরা যাও নিঘাত তোমাদের মৃত্যু হবে, নিঘাত বদরের প্রতিশোধ নেবে, তোমরা এই যুদ্ধে যেতে পারবা না। ওই মৌলবীর ওই হুজুরির কথা শুনে কয়শো লোক কেটে বলল। এবার মুসলমানদের সংখ্যা দেখলো কত? এই 700 লোক নিয়ে আল্লাহ রাসূল উহুদে জিতেছেন।
অহুদের ময়দানে চরমভাবে মার খাইলেন। আল্লাহর নবীর হেলমেট ভেঙে গেল, আল্লাহর নবীর দান মোবারক শহীদ হয়ে গেল। বলুন তো নবীজির দান মোবারক শহীদের মূলে যাদের ভূমিকা ছিল তারা একদল মৌলবী, তারা একদল টুপিওয়ালা। কথা বলেন ঠিক না ঠিক? আজকেও আমরা দেখতেছি আল্লামা সাঈদী মারা যেত না যদি একদল মৌলবী সাঈদীর বিরোধিতা না করত। আল্লামা সাঈদীর ফাঁসির রাইছে একদল মৌলবী সিরাজগঞ্জে মিছিল করেছিল। কথা বলেন। তারা টুপি মাথায় দিয়ে বলেছিল যুদ্ধ অপরাধী আল্লামা সাঈদীর ফাঁসি চাই, ফাঁসি চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যখন তোমরা ফাঁসি দাবি করেছো, জালেম সরকার তখন সুযোগ পেয়ে গেছে। যদিও আল্লামা সাঈদীর ব্যাপারে তুমি জানতে না, তুমি টুপি মাথায় দিয়ে আর টুপিওয়ালার বিরোধিতা করেছো। আল্লাহর কসম, কিয়ামতের দিন তোমাকেও আদালত আখেরাতে উঠতে হবে। আল্লামা সাঈদীও আদালত আখেরাতে উঠবে। যদি সেদিন সাঈদী নির্দোষ প্রমাণিত হয়, টুপিওয়ালা অবশ্যই তোমাকে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। আল্লামা সাঈদীর মৃত্যুর মূলেই ছিল আমাদের দেশের একদল বক্তা। কথা বলেন ঠিক না ঠিক? আজারি এখনো বিদেশে বসে কাঁদতেছে, আজারি এখনো দেশে আসতে পারে না। আজারি বিদেশে যাওয়ার মূলে ছিল আমাদের দেশের একদল মৌলবী। কথা বলেন ঠিক না ঠিক? আপনার একটা সুসংবাদ আপনাদের দিতে চাই, দারুণ সুসংবাদ। সে সুসংবাদটা শুনলে আপনারা খুশি হবেন। আমাদের দেশের বড় একজন বক্তা, বড় একজন আলেম, নাম হলো কাজী মোহাম্মদ ইব্রাহিম। নাম শুনেছেন আপনারা? কি সমস্যা, কি সমস্যা বল? কাজী মোহাম্মদ ইব্রাহিম এই জালেমদের অত্যাচার সহ্য করতে না পেরে তিনি বিদেশে ছিলেন। কিন্তু একটু আগে মঞ্চে বসে সংবাদ পাইলাম কাজী মোহাম্মদ ইব্রাহিম বীর দর্পে বীর পুরুষের মতন দেশে চলে এসেছে। জোরে বলুন আল্লাহু আকবার। কাজী মোহাম্মদ ইব্রাহিম কিন্তু রাজনীতি করতেন না। কাজী মোহাম্মদ ইব্রাহিমের কথা ছিল দাজ্জাল, কিয়ামত, পরকাল, কিগুলো বিশ্ব কিভাবে ধ্বংস হবে এটাই নিয়ে কাজী মোহাম্মদ ইব্রাহিমের আলোচনা ছিল। কিন্তু শেখ হাসিনা সরকার তার মেনে নিতে পারেনি, তাই তাকে রিমান্ডে নিল, জেলে দিল, মামলা দিল। অপমান সহ্য করতে না পেরে আমাদের শায়েখ, আমাদের মুরব্বী কাজী মোহাম্মদ ইব্রাহিম দুঃখে কষ্টে মন ভার করে তিনি বিদেশে চলে গেলেন। দীর্ঘদিন বিদেশে থাকলেন। দেশ পরিবর্তন হওয়ার প্রায় 3 মাসের মাথায়, 3 মাস হয়ে গেল, 3 মাসের মাথায় কাজী মোহাম্মদ ইব্রাহিম দেশে ফিরে এসেছে। আল্লাহর গোলাম এসেছে, আমরা খুশি আলহামদুলিল্লাহ। তাহলে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, ওহুদের ময়দানে কয়শো লোক নিয়ে মৌলবী কেটে পড়ল? 300 লোক। ওই যুদ্ধে রাসূল ব্যাপকভাবে মার খাইলেন, হেলমেট ভেঙে গেল, আল্লাহ নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল। সাহাবী আজমাইনগণ বলেছেন, আমরা উহুদের ময়দানে যেয়ে দেখি নবী মাথাটা নিচু, পা দুখানা উঁচু করে নবী গর্তের ভিতরে পড়ে আছে। আল্লাহ নবী রক্ত ঝরতেছে, নবী গর্তের ভিতর থেকে কাঁদতেছে আর বলতেছে, কেউ কি আছো? আমাকে একটু উঁচু করে তোলো। আবু বকর ওমর যে যখন উঁচু করে তুললেন, নবীজির হেলমেট ভেঙে গেছে, নবীজির সামনের দাঁত ভেঙে গেছে, নবীজি তখন আর কথা বলতে পারে না। ও আমার সাথী, সেদিন আল্লাহ কি বাঁচালেন, ভালো কি করবেন। কিন্তু সেদিন যদি 300 মৌলবীরা যদি কেটে না পড়তো, হয়তো আমার নবীর মার খাওয়া লাগতো না। আজকে দেশ যখন স্বাধীনতার প্রান্তে, দেশ যখন কোরআন প্রতিষ্ঠার তার প্রান্তে, তখন এই একদল ওই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলির উত্তরসূরি কিছু টুপিওয়ালারা ঠিক ইসলামী দিন কায়েমের বিরোধিতায় মেতে উঠেছে। এই জন্য সকল মৌলবীদের কাছে অনুরোধ, দীর্ঘ 52টা বছর পরে একটা সুযোগ আমরা পেয়েছি, দয়া করে বিরোধিতা করবেন না, দিন কায়েমের পথে এগিয়ে আসেন। আহলে হাদিস, হানাফি, কওমি, আলিয়া সকলকে মিলে কোরআন কায়েম করতে হবে। তারপরে যদি টুকটাক ছোটখাটো যদি কোনো ব্যবধান থাকে, এক জায়গায় বসেই সমাধান হবে। তবু এই নির্বাচনে আমরা রামপন্থী বামপন্থীদের সমর্থন দেব। এই নির্বাচনে আমরা রামপন্থী বামপন্থীদের সমর্থন দেব। এই নির্বাচনে যে কোনো একটা কোরআনপন্থীদের এই সমর্থন দেব। বিএনপি ভাইদের বলি,
জামাত ইসলামের ভাইদের বলি, আপনারা দুই দল আন্দোলন করেছেন, দীর্ঘদিন মার খেয়েছেন, দীর্ঘদিন মামলা খেটেছেন অনেক, কথা বলেন ঠিক নেবে ঠিক? নির্বাচনের সময় এসে যেন একজন আরেকজনের ভিতরে দ্বন্দ্ব না বাঁধে। দ্বন্দ্ব বাঁধলেই কিন্তু বাতিলপন্থীরা আমাদের সুযোগ নিয়ে আমাদের ঘাড়ের পরে চড়ে বসবে।